আমি কিনেছি ফেসবুক থেকে কিছু অদ্ভুত গ্যাজেটস। এই যে গ্যাজেটস গুলো দেখছো এগুলো আমি ফেসবুক থেকে কিনেছি। এবার ফেসবুকে আমরা স্ক্রল করতে করতে প্রায় নানা জিনিসের অ্যাড দেখতে পাই। এবার এমনিতে কোনো চালাক চতুর মানুষ ওই অ্যাড থেকে কিছু কেনে না, কারণ তারা জানে যে ফেসবুকে যে কেউ অ্যাড চালাতে পারে। না কোনো গ্যারেন্টি আছে, না কোনো ওয়ারেন্টি আছে, না কোনো রিটার্ন আছে। তুমি তোমার নিজের দায়িত্বে ভাই ওখান থেকে অর্ডার করতে হবে। বুঝতেই পারছো ফেসবুকের অ্যাড থেকে কেনাটা খুবই একটা রিস্কি ব্যাপার, কিন্তু আমি ভাই তোমাদের হয়ে সেই রিস্কটা নিয়ে ফেসবুক থেকে কিছু জিনিস অর্ডার করেছি। আর অর্ডারের সাথে সাথে আমরা আনবক্স করেও দেখবো যে এক্স্যাক্টলি যেটা আমরা অর্ডার দিয়েছি সেটাই পেয়েছি কিনা। চলো দেখা যাক কি কি গ্যাজেটস আমরা ফেসবুক থেকে অর্ডার দিই আর এক্স্যাক্টলি কেমন কি ডেলিভারি আসে আর আদেও আমাদের সাথে কোনো স্ক্যাম হয় কিনা। প্রথমে আমি এই গ্যাজেটটা দেখেছিলাম, এটা বেশ ইউনিক আর বেশ সুন্দর লাগলো। লেখাগুলো দেখছো তো, এগুলো জাস্ট এমনি লেখা না, মানে কেমন একটা চকচক করছে, মানে কাঁচের নিচে হয়তো কোনো লাইট ওয়াইট লাগানো আছে, যেই কারণে এই লেখাগুলো এত সুন্দর লাগছে। সিওডি অ্যাভেলেবেল, ক্যাশ অন ডেলিভারি দেখলে তাও একটু বিশ্বাস, একটু মনে ভরসা জাগে। বেসিক্যালি এটা হলো অ্যাক্রিলিক রাইটিং বোর্ড। এটার ভাই 500 কোটি অ্যাড চলছে আজকাল ফেসবুকে। দিদিও আমাদের কিনতে বলছে, এবার তো কিনতেই হবে। ভাবে সুন্দর প্যাকেজিং দেখাচ্ছে, সুন্দর প্যাকেজিং থেকে কাঁচ বেরোবে, এতগুলো পেন বেরোবে নাকি? এরকম তুমি যা কিছু লিখতে পারবে, লিখে যদি ওই স্ট্যান্ডের উপর তুমি বসিয়ে দাও তাহলে বেশ সুন্দর ভাই চকচকে একটা ভাব আসবে। ভাই এটাই হলো সেই ওয়েবসাইট। ট্রেন্ডিং নাও নাম্বার 1-এই পেয়ে গেছি আমাদের সেই অ্যাক্রিলিক রাইটিং বোর্ড। কত টাকা দাম? 1199 টাকা দাম ভাই। সেল, এটা সেল। ও এটা আবার 6x6 মানে মিডিয়াম সাইজ। এটার আবার একটা বড় সাইজও আছে। বড় সাইজটার দাম হলো 1499 টাকা। মানে তোমরা যদি দেখো, দেখতে কিন্তু মন্দ না ভাই, বেশ সুন্দর একটা দেখতে একটা অ্যাস্থেটিক ভাব আছে। বাই ইট নাও। যেমন কি দেখতে পাচ্ছ, ইওর অর্ডার ইজ কনফার্ম। নেক্সট আইটেম যেটা আমি ফেসবুকে পেয়েছিলাম সেটা হলো এইটা। মানে এরকম নর্মাল দেখতে একটা ক্রিস্টালের ল্যাম্প মতন আছে, আর এটা এখন জ্বালাবে দেখো জাস্ট। ভাই এরকম হবে নাকি? ভাই ভাই মানে আলো তো হচ্ছে, তার সাথে ভাই জোনাকিও ভাই চলে আসছে কোথা থেকে ভাই, আলাদা লেভেলের কিন্তু। ডায়মন্ড ক্রিস্টাল টর্চ ল্যাম্প, 2999 টাকার দাম। সালা স্ক্যাম করা হচ্ছে। বেশি দাম লিখে ইচ্ছা করে তারপরে কেটে আসল দামটা লিখে ভাই সেল বসিয়ে দেয় সাইডে। চলো অর্ডার করা যাক। বাইট নাও ভাই। নেক্সট আইটেমটা সবথেকে স্পেশাল ভাই, জাস্ট দেখো ভাই। দিদি দাদা সবাই একই চশমা পরে আছে ভাই। আমি এই চশমাটা কোনোদিনও দেখিনি ভাই। এমনি নর্মাল কোনো অনলাইন মার্কেটেও আমার মনে হয় না এটা আমি দেখেছি আগে। তার কোথায় ব্যাটারি কোথায় কিছুই বুঝতে পারছি না ভাই। পুরো ট্রান্সপারেন্ট, তার উপরে লিমিটেড পিসেস অ্যাভেলেবেল ভাই। তাড়াতাড়ি অর্ডার দিতে হবে। 50% অফ ভাই। কত অফ তো আমি জানি। 5000 টাকা ভাই। এগুলো কি চশমা? ফোনের অ্যাপ দিয়ে আবার সেট করা যাবে নাকি? এটাই হলো সেই যেটার অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম, 1999 টাকার দাম। ভাই এটা তো দেখেই মনে হচ্ছে স্ক্যাম ভাই। অ্যাকচুয়াল যদি এটা এরকম হয় তাই সাংঘাতিক লেভেল ভাই। সুন্দর তো আছে ভাই দেখতে। বাইট নাও। চলো গাইস, আমরা অর্ডার দিয়ে দিয়েছি সব কটা, আর আমার কাছে ডেলিভারিও চলে এসেছে ভাই সব কটা। চলো গাইস দেখা যাক এক এক করে এক্স্যাক্টলি ভাই যেমন আমি দেখেছিলাম ফেসবুক অ্যাডে তেমনই আইটেম আমি পাই কিনা। প্রথম আইটেম আমাদের দেখা যাক কি বেরোয়। আমি তো ভাই খুবই এক্সাইটেড। আমি এরকম কোনোদিনও ফেসবুকের র্যান্ডম কোনো ওয়েবসাইট থেকে আমি আজ অব্দি অর্ডার দিইনি ভাই। রিস্ক তো নিয়েছি, আমি কেনা হয়ে গেছে। প্রাইস তো ওভার প্রাইস, কিছু বলার নেই ওটাই, কিন্তু তাও দেখা যাক মশলাটা যেন ঠিকঠাক হয় ভাই। সিল কাটা হয়ে গেছে। ও ভাই এটা হলো আমাদের সেই অ্যাক্রিলিক হোয়াইট বোর্ড ভাই। আমার তো হেভি লেগেছিল দেখতে। প্যাকেজিং দেখতে পাচ্ছ নর্মাল অর্ডিনারি প্যাকেজিং, সাংঘাতিক কিছু না। কাঁচের জিনিসটা আশা করি আস্তে আছে, ভেঙে যায়নি ভাই। 3টে স্কেচ পেন দিয়েছে। দিদিরকে তো ভাই এর থেকে প্যাকেজিংটা আরো বেটার ছিল, কার্ড ওয়ার্ড দিয়েছিল। আমার বেলায় কোনো কার্ড নেই, ডাইরেক্ট প্লাস্টিকে, তার উপরে ভাই অনেক কটা পেন দিয়েছিল ভাই। আমার বেলায় মাত্র 3টে পেন। ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নেই, 3টা পেনে আমি কার্ড চালিয়ে নেবো। চলো গাইস দেখা যাক কেমন কি হয়, লাইট ফাইট জ্বলে কিনা। কি হলো? কাঁচ কোথায়? বাহ ভাই এটা কি? এটা কি কোনো ইয়ে আছে, কভার আছে নাকি? হ্যাঁ ভাই মনে হচ্ছে এটা কোনো কভার, তাই বলো। আমি তো ভালো কাঁচই দিল না ভাই, কার্ডবোর্ড দিয়ে দিয়েছে। না ভাই না, আগে পেপারটাকে সরাই। কাঁচটা ভাই আস্ত আছে ভাই। হ্যাঁ ভাঙিনি, কোনো অসুবিধা নেই ভাই। তোমাদেরই মতন 100% ভার্জিন মেটেরিয়াল ভাই। তো খোলাই যাচ্ছে না ভাই, ছুরি দিয়ে ভাই খুঁড়ে খুলতে হবে। এই তো ভাই, বাহ ঠিক আছে, নর্মাল যেমন আমি অ্যাডে দেখেছিলাম তেমনই ভাই। কাঁচটা কোনো স্ক্যাম নেই। ও এই তো ভাই, এটাই হলো আমাদের কাঁচ। এই কাঁচেই এবার আমরা লিখবো। লেখার পরে এই স্ট্যান্ডে লাগালে নাকি ভাই লেখাগুলো চকচক করবে, গ্লো করবে ভাই। এটা হলো কাঠের বেসটা, এটার ভেতরে লাইট ওয়াইট লাগানো আছে। এটাকে ভাই নর্মাল প্লাগে ভাই লাগাতে হবে, যেমন কি দেখতে পাচ্ছ। চলো ভাই এবার আমি এই পেন দিয়ে কাঁচে কিছু একটা লিখবো। লেখার পরে দেখবো ভাই অ্যাকচুয়াল যেমন আমাদের ফেসবুক অ্যাডে দেখানো হয়েছে ঠিক তেমন কাজ করে কিনা। তবে যেমন কি দেখতে হচ্ছে টেস্টিং এর জন্য আমার আঁকা হয়ে গেছে। এবার আমি এটাকে এই স্ট্যান্ডে বসিয়ে দেখবো কাজ করে কিনা। ওকে স্ট্যান্ডে বসানো হয়ে গেছে, এবার পালা সুইচ দেবো। 3, 2, 1। ওহো ভাই নুনু গ্লো করছে ভাই। আমি তো ভেবেছিলাম স্ক্যাম হবে, কিন্তু না ভাই দেখো ভাই কাজ করে ভাই, কাজ তো করে। এমনিতে দেখবে সাদা নুনু, কিন্তু অন করার সাথে সাথে গোল্ডেন কালারের নুনু হয়ে যাবে ভাই। সাদার সাথে আরো 2 রকমের কালারের পেন দিয়েছে, সেগুলো দিয়ে দেখি কেমন হয়। এবার ভাই একটা সুন্দর ড্রয়িং করা যাক ভাই। ছোটবেলা থেকে ভাই একই ড্রয়িং করে আসছি আমি। পাহাড়ের পেছন দিয়ে সূর্য, সামনে একটা বাড়ি। দেশ যতই উন্নতি করুক, যত ফ্ল্যাট হোক, বিল্ডিং হোক, ঘর কিন্তু একই ঘরই থাকবে ভাই। ড্রয়িং ক্লাসে একটাই ঘর আমি শিখেছিলাম, এটাই ভাই চালিয়ে যাচ্ছি 500 কোটি বছর ধরে ভাই। এখনো শেষ হয়নি ভাই। বাড়ির পেছনে
পেছনে একটা গাছ তো আঁকতে হবে, এটা তো ভাই ম্যান্ডেটরি, পুরো গাছ আঁকতে হয় না তো, তাই জন্য বাড়ির পেছন দিয়ে আমি গাছ আঁকি সবসময়। গাছ একটু হাইলাইট করে দিই, তার সাথে জানলা একটু কালার মেরে দিয়েছি, সূর্য আমাকে পিঙ্ক কালারের সূর্য করবো। তার সাথে এখানে ভাই নদী বইছে, বাড়ির ভাই কয়টা টালির চাল করে দিই। খুব একটা ভাই কিন্তু আঁকি না ভাই, যাই বলো সাংঘাতিক ভাই। ড্রয়িং ক্লাসে আমাকে আঁকতে লাগতো আমার 5 মিনিট, তারপরে 10 মিনিট ধরে ভাই স্যারকে বোঝাতে হতো কি এঁকেছি ভাই। সুইচ দেওয়ার সাথে সাথে আসল ড্রয়িং এর গ্ল্যামার বেরিয়ে আসবে, দেখবে। 3, 2, 1 ও ভাই যেমন কি দেখতে পাচ্ছ সাদা আর পিঙ্কের মধ্যে ডিফারেন্স অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু পার্পল কালারটা বেশ আরো ফুটে উঠেছে লাইট জ্বালানোর সাথে সাথে। কিন্তু সব থেকে বেস্ট হলো সাদাটা পুরো গোল্ডেন হয়ে যায়, তো হেভি লাগে ভাই। অনেস্টলি স্পিকিং আমি এক্সপেক্ট করিনি যে অ্যাকচুয়ালি এটা এতটা সুন্দর লাগবে দেখতে ভাই। একটা জিনিস হলো প্যাকেজিংটা পুরো আলাদা ছিল, তার সাথে সাথে যে পেনটা ছিল সেটাও মাত্র 3টাই দিয়েছে, কিন্তু ভিডিওতে দেখেছি এক গুচ্ছা পুরো সব রকমের কালারের পেন দেওয়া হবে। কিন্তু যে মেইন জিনিসটা সেটা লাইট জ্বালালে যে চকচকে ভাবটা লেখাগুলোই আসবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এসেছিল। কিন্তু এবার দেখার বিষয় পরের আইটেমটা কেমন হয় ভাই। আগেরটা তো পরীক্ষা পাস করে নিয়েছে, এবার দেখা যাক এটার কি সিন হয় ভাই। এটাই হলো সেই টর্চ ল্যাম্প যেটা জ্বালানোর পরে ডেস্কে ভাই পুরো জোনাকি চলে আসবে ভাই, এত চকচক করবে। মানে জাস্ট দেখো ভাই, উপরে জাস্ট একবার ট্যাপ করতে হবে, ট্যাপ করার সাথে সাথে ভাই পুরো চেঞ্জ হয়ে যাবে তোমার রুম। চলো গাইস দেখা যাক কেমন করে আমাদের মশলা। ও ভাই এখন অব্দি তো দেখতে পুরো সেম টু সেম লাগছে ভাই, যেমন ভিডিওতে দেখিয়েছিল তেমনই ভাই মশলাটাও দেখতে। তার সাথে সাথে একটা রিমোটও দিয়েছে, আর ভাই আমাদের চার্জিং করার জন্য কেবলও দিয়েছে, আর ভাই ইনস্ট্রাকশন ম্যানুয়াল। তোমার ম্যানুয়াল দেওয়া হচ্ছে, যদি কাজ না করে ঠিকঠাক ম্যানুয়াল ছুঁড়ে মারবো। তো এটা ইউজ করতে হলে বেসিক্যালি এরকম বসাতে হবে, বসে উপরে একবার ট্যাপ করতে হবে, তাহলেই ভাই জ্বলে উঠবে। 1, 2, 3 কি হলো, চলছে না কেন? আরে জল রে ভাই, দাঁড়া ভাই সাথে রিমোটটা দিয়েছে, রিমোটটা দিয়ে দেখি জলে কিনা। ভাই রিমোট দিয়েও চলছে না, নিশ্চয়ই ভাই চার্জার কিছু স্ক্যাম হয়ে গেছে। চার্জ দেওয়া যায়, টাইপ সি চার্জার ভাই, চার্জে তো লাগিয়ে দিয়েছি। এবার চলো দেখা যাক 1, 2, 3 ও আলো তো জ্বলছে, কিন্তু মানে জোনাকি মোনা কি কোথায় গেল? এখন তো ভাই লাইটিং বোঝাই যাচ্ছে না, লাইট অফ করে একবার টেস্ট করতে হবে। অ্যালেক্সা টার্ন অফ প্লাগ 1 ও মানে ভাই দুটোকে যদি পাশাপাশি বসিয়ে রাখো তাহলে বুঝতে পারবে যে একটু জল মেশানো আছে ভাই ফেসবুকের ভিডিওটা। এমনিতে দেখতে কিন্তু মন্দ না, ভালোই দেখতে, ব্রাইটনেস একটু কম। যদি তুমি রুমে লাইট চালিয়ে রাখো তাহলে অতটাও ভাই চোখে লাগবে না। আর এতে ভাই 8GB লাইটিং আছে, সব রকমের লাইটিং তুমি সুইচ করতে পারবে। সব থেকে বেস্ট ভাই আমার লাগে এই সাদা লাইটটাই বেশ সুন্দর। লাইটের সবসময় মাথায় গিফটি মারতে হবে না, এমনিতেও ভাই চলে যাবে, কোনো অসুবিধা নেই। রিমোট দিয়েছি, রিমোটের সাথে তুমি নানা রঙও চেঞ্জ করতে পারবে, প্লাস লেবাতে আর জ্বালাতেও পারবে। এবার পালা আমাদের লাস্ট আইটেম, সেটা হলো নিয়ন গ্লাস। দেখো খালি ভাই আলাদা লেভেলের লাগছে কিন্তু, যাই বলো। মানে ভাই আমিও ভাই এরকম ভাবে চোখে ভাই লাইটিং ওলা চশমা পরে পার্টি করতে হবে অন্ধকার ভাই ডিস্কোতে। চলো ভাই দেখার বিষয় যে এই আইটেমটা কেমন হয়। প্লিজ ভাই এটার থেকে আমার অনেক বেশি এক্সপেকটেশন আছে, এটা যেন ঠিকঠাকই হয়। কিছু জিনিস আছে যেটা নিয়ে আমি খুবই ইন্টারেস্টেড জানার জন্য, সেটা প্রথমত ব্যাটারি কি সিন আছে ভাই, চার্জ কোথা থেকে দেবো, আর সব থেকে বড় কথা ট্রান্সপারেন্ট ভাই। মানে এরকম ভাই লাইটিং ভাই ট্রান্সপারেন্টে কি করে লাগিয়ে রেখেছে, আমার সত্যি খুব ইন্টারেস্ট দেখা। প্রিমিয়াম ভাই একটা বাক্সে দিয়েছে দেখতে পাচ্ছি ভাই। এখন অব্দি তো গল্প ঠিকঠাকই এগোচ্ছে ভাই, যেমন দেখতে পাচ্ছ পুরো সেম বাক্স, সেম ব্র্যান্ডিং যেমন আমাদের ভিডিওতে দেখানো হয়েছে। এটাই হলো গ্লো গ্লাসেস। দেখা যাক আমাদের গ্লো গ্লাস কতটা গ্লো করে। 3, 2, 1 ও ভাই এটা কি করে সম্ভব ভাই? অ্যাকচুয়ালি এরকমই ভাই, ব্যাটারি কোথায়, সার্কিট কোথায় ভাই, আলাদা লেভেলের জিনিস ভাই এটা। ওরে সালা ভাই, তারা সাবধানে বার করতে হবে, বেশি এক্সাইটেড হয়ে দুটুকরো করে দিলাম স্ক্যাম হয়ে যাবে, অনেক দাম নিয়েছে। ও ভাই এটা কি ভাই, ভাই পড়তে গিয়ে আবার ভেঙে না যায় ভাই। ও ভাই কি লাগছে ভাই, পুরো ভিডিওটার মতনই দিয়েছে প্রোডাক্টটা। লাইট কি জ্বলবে সেটাই হলো আসল কথা। সাইডে দুটো এরকম মডিউল তো আমি দেখতে পাচ্ছি, আর মডিউলের ভাই পেছন দিক থেকে তারও যাচ্ছে যেমন কি দেখতে পাচ্ছি, কিন্তু কোনো সুইচ কি আছে ভাই? ভাই সুইচ আছে ভাই, দেখতে পাচ্ছ অন অফ ছোট্ট করে লেখা আছে ভাই, এটাই সুইচ ভাই। ম্যানুয়াল এমনিতে তো পড়ি না, কিন্তু এখানে ভাই প্রপার লেখা আছে ভাই, অন অনের সুইচটা যেখানে বলেছিলাম সেখানেই আছে, তার সাথে কি করে কি ইউজ করতে হবে, তার সাথে এটাও দিয়েছে ভাই, এটা চশমার সাথে লাগিয়ে রাখতে পারবে। এটা খুব বোকা বোকা লাগে ভাই। চলো গাইস এবার পালা হলো আমাদের চশমাটাকে চালু করা। অন, লাইট তো জ্বলছে, হ্যাঁ ভাই এই যে এখানটা লাইট জ্বলছে, এই দিকটা অন করি, অন। এ ভাই ভাই আমি বললাম এগুলো ভাই লাইট গুলো ভাই শুধু এখানে জ্বলছে ভাই, মানে এখানে শুধু একটা আর এখানে একটা, দুটো লাইট জ্বালানো আছে। লাইটটাকে এবার এইদিকে মুখ করা আছে, তার জন্য মনে হচ্ছে যেন এখানটাও হালকা ফুলকা লাইট ভাই বোঝা যাচ্ছে লাইট জ্বলছে। এরকম ভাবে যদি আমি পড়ি ভাই, এদের মতন তো লাইট জ্বলছে না ভাই, একটু হালকা ভাই এখান থেকে গেলে কেমন টুই টুই করছে ভাই লাইট। অ্যালেক্সা টার্ন অফ প্লাগ 1 ভাই, অন্ধকারে কিন্তু সেরা লাগছে। বাহ ও ও ও ভাই, এটা পরে রাস্তায় বেরোবে, সবাই ঘুরে ঘুরে তাকাতে বাধ্য ভাই। যদি তুমি এটা অন্ধকারে পড়ো না তাহলে কিন্তু খুব ভালো লাগবে। আর সব থেকে বড় কথা, এটা কোনো তারবারের কোনো সিন নেই ভাই, ওই দিক থেকে বেশ ভালো মডার্ন অ্যাডভান্স ভাই টেকনোলজি মনে হচ্ছে, কিন্তু আসলে কিছুই না, এই দু সাইডে দুটো লাইট লাগানো। কিন্তু ভাই ওভারঅল বেশ ইন্টারেস্টিং আছে এই চশমাটা। এই ওয়েবসাইটে এটা সব থেকে কম দামি চশমা, এর সাথে সাথে আরো 2 রকমের চশমা আছে, যেটা ভাই নেক্সট লেভেল ভাই, অ্যাপ আছে, অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবে। কিন্তু ভাই ব্যাপারটা হলো এই চশমাগুলোর দামটা একটু বেশি, মানে 2200 টাকা 5000
টাকার চশমা। আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমরা এই চশমাগুলোর আনবক্সিং দেখতে চাও নাকি, আর তার সাথে ফেসবুক গ্যাজেটস এর পার্ট 2 চাও কিনা আমাকে জানাতে পারো। গাইস এটাই হলো আমাদের সেই টেবিল ল্যাম্প, যেমন কি দেখতে পাচ্ছ লাইট ওয়াইট চেঞ্জ হচ্ছে। এটা আমি কিনেছি ভাই কত 800 না 900 টাকা দিয়ে কিনেছি। কেনার পরে আমি লক্ষ্য করলাম যে ভাই সেম জিনিস আমি অলরেডি একবার আনবক্স করে নিয়েছি ভাই, একই জিনিস দুবার কিনলাম, পুরো স্ক্যাম। সব থেকে বড় কথা হলো এইটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম অর্ধেক দামে, আর এটা ভাই 900 টাকা গন। দেখো সেম ব্যাপার ভাই, উপরে সে ট্যাপ করলে কালার ওয়ালা চেঞ্জ হয়। আর এটাই হলো প্রমাণ যে আমি ভাই আনবক্স করে রিটার্ন করে দিই না আমার গ্যাজেটস, ঠিক আছে, সব এখানেই পড়ে থাকে। আজকের এতটাই, এরকম গ্যাজেটস এর আনবক্সিং আরো দেখতে হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।